আমাদের 16 জহর এশিয়া খ্যাত বৃহত্তম দ্বীনি সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আমাদের সুন্নি আলিয়ায়ও এগুলো পড়ানো হয়। হাটহাজারি, পটিয়া, জিরিয়া, হাইল যত আছে এখানে আমার অনেক কিছু আছে না, ইউনুসিয়া আর কিসিয়া অনেক কিছু আছে না। এখানেও যদি কিতাব পড়ানো হয় তাহলে সে হাদিসের কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা কোন দুরূদ শরীফ আছে, কি আছে একটু জোরে বলেন না। তাহলে আরে জ্ঞান পাবিরা সমগ্র দুনিয়ার মুহাদ্দিসিনরা, আরবের মুহাদ্দিসিন, অনারব বিশ্বের মুহাদ্দিসিন, ওনারা বিগত ১,৫০০ বছর ব্যাপী লাখ লাখ নয় কোটি 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 বার পড়ে চলেছেন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজিয়া তোমরা বলে বেড়াচ্ছ এটা বেদাত। যারা দুরূদ শরীফ বলতে শুধু একটা দুরূদ শরীফকে জানে, শুধু কি একটা দুরূদ শরীফকে জানে এবং সেটাই পড়ে, নামাজের ভিতরেও সেটা, নামাজের বাইরেও সেটা, মানে দুনিয়ার বুকে যেন আর কোনো দুরূদ শরীফ নাই। সেটা কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই পড়েন তো, জানেন তো সবাই। তবে একটা আমি মনে হয় কিছু বাড়াইয়া বলছি, সৈয়দনা কি বলেছি, সৈয়দনা, সৈয়দনা বলতে হবে, সৈয়দনা বলতে হবে। এটার নাম আদব, এটার নাম আদব। আমার বাবা যদি ওনার কাছে বলা হয় আপনার নাম কি, উনি বলবেন আমার নাম কবির আহমদ, সালে আহমদ, ঠিক কিনা? শুধু মূল নামটা বলবেন। আমি সন্তান হিসাবে যদি আমাকে জিজ্ঞাসা আপনার আব্বার নাম কি, অন্তত বেশি কিছু পদবি না হয় না হোক, অন্তত বলবো না জনাব আলহাজ অমুক, জনাব। উনি কোনো পেশার হইলে জনাব মাস্টার অমুক বলবো কি না, সাহেব বলবো কি না, নইলে বলবে না এটা কত বড় বেয়াদব ছেলে। নিজের বাবার নামটা উল্লেখ করতেছে, কোনো সম্মানজনক বিশেষণ আগে পরে নাই। এটা বললে কেউ বলবে এটা বেদাত, কেউ বেদাত বলবে, বলেন না যে জনাব নিজের পিতার নামের সামনে নিজের ওস্তাদের নামের আগে পরে হুজুরের নামের আগে বললে বেদাত বলবে কেউ? বেদাত বলবে। যদি আপনার আমার বাবার নামকে এমন সম্মান সহকারে উল্লেখ করতে হয়, খুদার খুদাই দে, খুদার পরে যিনি চির মহিয়ান গরিয়ান আদিমুশান, সমস্ত কায়নাতের শাহিশা নবী, সমস্ত নবী রাসূলগণের নবী, বাদাস খুদা বুজুর্গ যিনি, সেই নবীর নাম একটু সৈয়দনা মৌলানা বলতে হবে না, বলতে হবে না? নবী বলবেন না নিজের নামের আগে সৈয়দনা, কিন্তু উম্মতের উপর ফরজ আয় বলতে হবে সৈয়দনা ও মৌলানা, সৈয়দনা ও মৌলানা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। আল্লাহ আমল করার তৌফিক দিন, আমিন। এটার নাম আদব। আর ইসলাম ধর্ম আসছে দুনিয়াতে আদব শিক্ষা দানের জন্য। কি জন্য? আদব শিক্ষা দানের জন্য।
তারা বলে দুরূদ শরীফ শুধু একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত সমগ্র বিশ্বের মুহাক্কিকিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম বিগত 1447 বছর যা বলে আসছেন এটা নামাজের ভিতরের দুরূদ, এটা বাইরে পড়া কি নয়, পরিপূর্ণ কি নয়। কারণ দুরূদ শরীফের দুইটা মূল অঙ্গ। কয়টা? দুইটা মূল অঙ্গ, একটা সালাত আর একটা সালাম। একটা সালাত আর একটা সালাম। এই দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, আল্লাহুম্মা সাল্লি সালাম, এটা পরিপূর্ণ হয় নাই। তারপরও নামাজের মধ্যে আপত্তি নাই, যেহেতু নামাজের মধ্যে আগে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যেহেতু আগে আছে এই জন্য এখানে আর কোনো আপত্তি নেই। কিন্তু নামাজের বাইরে গেলে কি আপত্তি আছে? কি আছে? মুসলমান সমগ্র দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিদ্দা, আরে নয় শত শত হাজার হাজার কিতাব দুনিয়া ব্যাপী আছে। মেশকাত শরীফ মুসলমানের ঘরে ঘরে আছে কিনা? সমস্ত হাদিসের কিতাবের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি পাতায় পাতায়, একবার নয় দুইবার নয়, প্রত্যেকটা হাদিসের শুরুতে একটা দুরূদ শরীফ আছে। সেটা দুরূদ ইব্রাহিমি নয়, বলেন না? এটা কি? এটা কি? এটা দুরূদ ইব্রাহিমি নয়, একটা দুরূদ শরীফ আছে, বড় সহজ, বড় সংক্ষিপ্ত, বড় মধুর। সেটা হলো সাদগাইয়া আশিকদের দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের 16 জহর এশিয়া খ্যাত বৃহত্তম দ্বীনি সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায়ও এগুলো পড়ানো হয়। হাটহাজারি, পটিয়া, জিরিয়া, হাইলদত্ত আছে। এখানে আমার অনেক কিছু আছে না, ইউনুসিয়া আর কিসিয়া অনেক কিছু আছে না। এখানেও যদি কিতাব পড়ানো হয় তাহলে সে হাদিসের কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা কোন দুরূদ শরীফ আছে? কি আছে? একটু জোরে বলেন না। তাহলে আরে জ্ঞান পাবিরা সমগ্র দুনিয়ার মুহাদ্দিসিনরা, আরবের মুহাদ্দিসিন, অনারব বিশ্বের মুহাদ্দিসিন, ওনারা বিগত ১,৫০০ বছর ব্যাপী লাখ লাখ নয় কোটি 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 বার পড়ে চলেছেন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজিয়া তোমরা বলে বেড়াচ্ছ এটা বেদাত, সাল্লাল্লাহু সাল্লাতুনিয়া বেদাত। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। খায়া খায়েগান, খায়া আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি দুরূদ শরীফ লিখতে বসে, লিখতে লিখতে
এক পারা দুই পারা নয়, প্রত্যেকটা পারার শুরু হলো সূরা ফাতিহা, সূরা ফাতিহা দিয়া। আর প্রত্যেকটা পারা বড় বড় পাতায় 24 পাতা 48 পৃষ্ঠা, 24 পাতা 48 পৃষ্ঠা। সূরা ফাতিহা দিয়া শুরু, কুল হুয়াল্লাহ শরীফ দিয়া শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখতে 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 অসংখ্য কুরআনের আয়াত, অজস্র অগণিত নবীর হাদিসের riwayat। আরে কুরআন শরীফে তো মাত্র 25 জন নবীর নাম আছে। এখানে শত শত নয়, হাজার হাজার নবীগণের নাম আছে। দুনিয়ার সমস্ত বুজুর্গানে দিনের বড় মুস্তাজা মকবুল যত মুনাজাত আছে সবগুলো আছে। উনি লিখতে লিখতে 30 পারা কোরআনের ন্যায়, 30 পারা বুখারীর ন্যায়, 30 পারা সালাওয়াত রাসূল লিখে দুনিয়াকে দেখিয়ে দিলেন। ওহে দুনিয়াবাসী, ওহে মুসলমান বিশ্ব, ওহে মুমিন, ওহে নবীর আশিক প্রেমিক, আল্লাহ এবং আল্লাহ নবীর শানের শুরু আছে কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামত পরবর্তীও এটার শেষ কেউ করতে পারবে না। আমি আব্দুর রহমান চৌরবি 30 পারা লিখলাম। এটা আমার জানার শেষ, আমার সাধ্যের শেষ, আমার জ্ঞানের বিস্তৃতির শেষ। যে নবী শানে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাকা, ওয়ারাফানা লাকা যিকরাকা, মূলত ওই নবীর দুরূদ শরীফের শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ খতম হয়েছে। মুহতারাম হাজিরিন, আমাকে সভাপতি মহোদয় অনুরোধ করলেন সিরকুল শরীফের সফরের স্মৃতিচারণ করার জন্য। মনে রাখবেন, যারা বড় হক মকবুল আল্লাহওয়ালা, ওনাদেরকে চেনা সহজ নয়, বরং কঠিন। বরং কি কঠিন? ওনাদের একটা বড় কারামত হলো ওনারা সর্বক্ষণ বিভিন্ন কৌশলে, বিভিন্ন রূপে, বিভিন্ন আচরণে নিজেদেরকে শুধু আড়াল করতে চান। কি করতে চান? আড়াল করতে চান। এটা আমি গুনাহগারের সারা জীবনের একটা বড় আমার গবেষণার বিষয়। এই বাংলাদেশে যে বেশে, যে লেবাসে লক্ষ লক্ষ কোটি কোটি আশিকদের মজলিসে যিনি আসেন, যে বেশভূষায়, ওই 11 জুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এয়ারপোর্টের গেটে রাতের 3:30টায় দাঁড়িয়ে আছেন ওই বেশে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি জাগতিকভাবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী মহাজ্ঞানী, আর বংশগতভাবে আলে রাসূল, আর বেলায়েতের জগতে যিনি পীরে বাংলা গৌসুজ্জামান
मुर्शिदी सैयदुल औलिया सैयद मोहम्मद तैयशा रहमतुल्लाह अलैह बोलते हैं, तुम साबिर को मामूली मत समझो। बार बार रेंगुने बांगाली जामा मस्जिदे मगरिबान नामाजेर समय हुजूर केबला रहमतुल्लाह अलैह সবার সঙ্গে সবাইকে নিয়ে তৎকালীন সেক্রেটারি আলহাজ জাকারিয়া, এডিশনাল সেক্রেটারি আলহাজ আনোয়ার হোসেন, এরকম সবাই আছেন। বললেন সাবের শাহ কাহা, ওনাকে দেখছেন না ওইখানে? হুজুর আসতেছেন, উনি আসেন। तुम ढूंढो वो कहा है, साबिर को तुम मामूली मत समझो। दादा हुजूर कबला कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख आल हुजूर सैयद आमद शाह श्रीगुड़ी रहमतुल्लाह अलैह उन्हीं दुनियाते आसार पर खुशबू दिच्छेन, अल्लाह ने तैयब को एक मुबारक लड़का अता किया। मुबारक एक बरकत वाला संतान दिए। पाकिस्तान के लीडर बनेगा, मुल्क बंगाल का पीर बनेगा। ओई समयेर एक दिन पीर बंगाल हुजूर केबला साबिर शाह अली दादा हुजूर केबलार वेसालेर पर रोजाए पाके शुइया आছেন। আমার আজীবনের একটা বড় নেশা ছিল, বড় মানসিক যন্ত্রণা ছিল। একটু এই সুখে আমাদের হযরতের ওই আস্তানা, ওই রওজা, ওই সিরকুর শরীফের ওই পাহাড়টা দেখব, এটা সম্ভব হয় নাই। ঢাকায় গিয়েছিও, চট্টগ্রাম থেকে যাইতে বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যা হচ্ছে। ঢাকা থেকে সহজ হবে, এই জন্য ঢাকা গিয়েছিলাম প্রিন্সিপাল হইয়া 12 সালে। কিন্তু ওইখানে গিয়ে আরো বড় মুসিবত, এই সমস্যা সেই সমস্যা, একটা না একটা সময় হয় না। জামে দাঁড়ার পর বলেন আমি আর কোথাও যাব না, মক্কা শরীফও না, মদিনা শরীফও না, আজমির শরীফও না। ওখানে আল্লাহ অনেকবার কবুল করেছেন। এবার শুধু সিরকুর শরীফে যাব, আর কোথাও যাব না। এই জন্য কেউ উমরার প্রস্তাব দিয়েছিলেন, রাজি হইনি। সিরকুর শরীফে যাব, আল্লাহ পাক মেহেরবানি করছেন। রওজায়ে পাকের সামনে খালি জায়গা আছে, মসজিদের সেহান, মসজিদের সম্মুখস্থ এক পাশে রওজা শরীফ। আহা, সমতল থেকে 4000 ফিট উপরে। এত উপরে বসতি করার কারণ আল্লাহ রসুল ভালো জানেন, আমাদের বোধগম্য হবার বিষয় নয়। 4000 ফিট উপরে। এখন না রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া হয়েছে। দাদা হুজুর কেবলা জমানায় তো ওই ঘোড়া আর গাদা ছাড়া রাস্তাও তো ছিল না। ওই নিচে পানির নহর থেকে এই 4000 উপরে পানি উত্তোলন করা সকল ব্যবহারের জন্য আল্লাহর কুদরতের লীলা খেলা। দাদা হুজুর কেবলা রওজা শরীফের সামনে পীর সাহেব উনি শিশু সুলভ ওখানে পায়চারি করতেছেন, ওখানে আসেন। তার পাশে হানাগা শরীফ, সেখানে হুজুর কেবলা তৈয়ব রহমতুল্লাহ আলাইহ অবস্থান করতেছেন। এক পর্যায়ে কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া শের মশায়েখ আর রসুল সৈয়দ আহমদ শাহ রওজা শরীফ থেকে বের হয়ে এসে সাবের শাহকে অনেকক্ষণ আদর করলেন, বুকে জড়িয়ে ধরলেন, চুমু দিচ্ছেন, অনেকক্ষণ সোয়াগ করতেছেন। অনেকভাবে করার পর ছেড়ে দিলেন, রওজা শরীফ চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবের শাহ কেবলা দৌড়ে গিয়া আনাগা শরীফে বসা আব্বা जान হুজুর কেবলা সেই ঈশ্বর বলতেন, बाबा जी आया है,
बाबा जी आया है, बहुत उम्दा लिबास पहना हुआ है, मुझे बहुत प्यार किया है। बड़ो खुशीते बड़ो आनंदे बोलतेছেন হুজুরগুলো সব দেখেই আছেন, সব কি দেখে আছেন। এই শান হলো সাহাবের শান। আপনারা তো দেখতে শুরু করেছেন, ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ আরো দেখাবে। এত বড় শানদার শখসিয়ত আলী রসুল পীরে বাঙ্গাল ওই রাত 3:30 এয়ারপোর্টে সারা রাত আর গুম হয়েছে। আমাদের ন্যায় দিনহীন সাধারণ কয়েকজন এই সিরকুল শরীফের মুসাফিরের জন্য ওখানে হুজুর কালা নিজে এবং আকিব শাহ হুজুরের বেটা এবং মামুন শাহ কাসেম শাহ হুজুরের বেটা আরো কয়েকজন ড্রাইভার 4-5টা গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। মেহমানকে এগিয়ে নেওয়া সুন্নত, আমরা কিভাবে করি? আলী রাসূল জবানে যা বলেন বাস্তবে তার চেয়ে কোটি গুণ বেশি করেন। সুবহানাল্লাহ। আলী রাসূলের সঙ্গে বড় হক আউলিয়া কামিলিনের সঙ্গে আমাদের মতো অলিভক্ত গুণাগারদের সঙ্গে পার্থক্য তারতম্য এখানে, আমরা বলি অনেক, কাজে করি অনেক কম। বলি অনেক, করি অনেক কম। আর আল্লাহ ওয়ালারা কম বলেন, অনেক বেশি করেন বাস্তবে। জোরে বলেন সুবহান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। এই সিরকুল শরীফে ইসলামাবাদে গ্রহণ করে নিজেদের গাড়ি করে এই প্রতিমধ্যে ফজরের জামাতের সময় হলো, ওখানে নামাজের ব্যবস্থা করলেন, এরপরে নাস্তার ব্যবস্থা করলেন। হুজুর নিজে রাস্তার পাশে হাইওয়ের মধ্যে বসে। আর দরবারে আসার পর থেকে এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার দিন 11:30টায় বের হয়েছে। এই 3.5 দিন সর্বক্ষণ আমাদেরকে ঘিরেছিলেন। আমার বর্তমান এই পীরে বাঙ্গাল হুজুর কাবলার ব্যাপারে আমার একটা বড় অবজারভেশন হলো, হুজুরের বিশ্রামও নেই, ঘুমও নেই। এখানে যেমন রাত 2টা-1:30 আসার পর আবার তাহাজ্জুদের সময়, আবার ফজরের নামাজ। এই ফজরের জামাতের পরে ওই 9টা 9:30, এই মাঝখানে 2-2.5 ঘন্টা, এটাই হলো বিশ্রাম। রাতের মধ্যে গুণের কোনো নেই। আবার ওই তাহাজ্জুদের সময় খাদেম যারা আছেন, হুজুর আগে জাগ্রত হইয়া লাইট জ্বালান, তারপর আমরা যাই। মুহতারাম হাজরিন, আলী রাসূলের শান কিভাবে আমরা বর্ণনা করব? ও বলতেছিলাম, এই সব সময় নিজেকে আড়াল করার এক প্রবল প্রচেষ্টা। সুবহানাল্লাহ। আমরা তো একটু নিজের নামের আগে পিছনে লেজ যদি কম হয়, আমরা মনে মনে মনক্ষুণ্ণ হই, আমাকে যথাযথ সম্মান করা হয় নাই, ঠিক কিনা? হইতে হইতে গৌসুল আজম, খলিলুল্লাহ, আর কিছু বাকি নেই, আর কিছু বাকি নেই। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন, আমিন। হুজুর কাবলা আহমদ শাহ, জবরদস্ত আল্লামা, সিরকুল শরীফ তৈয়বুল উলুমের আহমদ শাহ মদ্দাজিল্লাহুল আলী, আহা, হাফেজুল কোরআন, পাকিস্তানের ওই জামিয়া নইমিয়া থেকে ভারেক জবরদস্ত আল্লামা, বর্তমান তৈয়বুল উলুমের উনি
মূল নাজেম জিম্মাদার। আমরা ঢাকায় ওই কাইতুলা হানাকায় হুজুরের মাহফিল, সেখানে লিখলাম যে শাহজাদা আল রসুল মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন। হায় হায় হায়, এশারের জামাতের জন্য সুন্নত পড়া শেষে ইন্তজার করছি, হঠাৎ ওই ব্যানারের মধ্যে হুজুরের চোখ পড়ল। বললেন, प्रिंसिपल साहब इसको हटा देना, मुफस्सिर कुरान इस लफ्जों को यहाँ से हटा देना, मान এটাকে বাদ দেন। হায় রে হায় রে, আপনারা আজকে বলতেছেন না জামিয়ার প্রধান মুফাসসির বলা সালগুলো মশাই, আমাদেরকেও বলা नहीं नहीं, ये टाइटल हमारे लिए नहीं। हाय हाय हाय, बर्तमान हुजूर कबला के उस जमान सैयद मोहम्मद ताहिर शाह मद्दाजिल्लाह आली এই 2001, 2, 3, 4 ওই সময়ে আমি ঢাকা যাই নাই, লালদিঘি ময়দানে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি মহাসমাবেশ হলো। দ্বিতীয় দিন হুজুর কেবলা প্রধান মেহমান ছিলেন। ওই দিন পাকিস্তানের একজন স্বনামধন্য আলেম ওহিদ রব্বানী ছিল, ওহিদ রব্বানী। তো উনি তখন বলা হইলেও হুজুর স্টেজে দেখা হয়েছে। পরদিন সকালে জামিয়া আসলেন, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন, জামিয়া দেখবেন। মৌলানা ওহিদ রব্বানী, আপনার অনেকের হয়তো মনে থাকতে পারে, আসলেন, ইসিমবিলিতে শরিক হলেন। পরে ওই বিআইপি রুমে খানাকা শরীফে গেলেন। আমরাও কয়েকজন, প্রিন্সিপাল শাহ হুজুর, নবী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওসি রহমান সাহেব, ওনারা সবাই আছেন, আমরাও গেলাম। ওখানে হুজুর কেবলা আসলেন, ওনাকে সাক্ষাৎ দিলেন। তো সবাই বরাবরই করতেছে হুজুরের এখানে লাখ লাখ মুরিদান আছে, শত শত এখানে প্রতিষ্ঠান আছে, এখানে 12 রবিউল আউয়াল শরীফে বিশ্বের সবচেয়ে বড় নবী প্রেমিকদের জুলুস এখানে হয়, এখানে গৌসিয়া কমিটি ইত্যাদি 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 বলতে বলতে একেবারে আমাদের অনেকের মুখে ফেনা আসে গেছে। হুজুর কেবলা এগুলো শুনে চেহারা মোবারক মেলান করে ফেললেন, ফ্যাকাশে করে নিলেন, বললেন, নেই নেই नहीं नहीं, हम तो गुनहगार है, खताकार है, हजरात के ड्यूटी कर रहे हैं, कमाल हम में नहीं, हमारे हजरात में। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अल्लाह সবাইকে বুঝার তৌফিক দিন, আল্লাহ সবাইকে বুঝার সমঝ দান করুন। আমরা তো আমাদেরকে বাতাস দেওয়া শুরু হয়ে আমরা ফুলতে ফুলতে আল্লাহর বানিয়ে বিদায়, ফেটে পড়ি না আর কি। অনেকে স্ট্রোক করে, তো অনেকে কি এই বাতাসে স্ট্রোক করে। আমরা ফুলতে থাকি, আর আমাদের হযরত প্রশংসা শুনে ওনারা পেরেশান হন, চেহারা মুবারক মেলান করে ফেলেন। ওনাদের কোনো দুয়ার বরকত, ওনাদের কোনো কারামত ওনাদের সামনে প্রকাশ করলে খুশি হন না, নিজেকে আড়াল করেন, গোপন করে ফেলেন। নেই নেই, কামাল হাম্মে নেই আমারে হযরত। আমি দেখেছি, জমাতে দেখিনি আমাদের সাথে, ওই ফজরের জমাত, এশারের জমাত, মাগরিবের জমাত, এমনকি আসরের জমাত, ফজরের জামাত পড়ে আমরা একটু রেস্ট যাই, কিন্তু হুজুরকে দেখতেছি উনি বসে মিটিং করতেছেন অনেক অনেক লোকদেরকে নিয়ে। তো বললাম যে ওনার বিশ্রামও নেই, ঘুমও নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের হযরতের উপর এই মেহেরবানি, এই শান বংশানুক্রমে প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুন, আমিন। বাংলাদেশে আমাদের হযরতের শুভাগমন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আর রসুলের শুভাগমনের এই ধারা যতদিন বাংলাদেশে থাকবে,
বাংলাদেশের কোটি কোটি নবী প্রেমিক অলি প্রেমিক আশিকরা সত্যিকার মদিনার সালাম সত্যিকার গৌসুল আজম দস্তগীরের 16 আনা শরীয়ত সমৃদ্ধ তাসাউফের জ্ঞান দীক্ষা গন্ধ সুবাস পেয়ে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفار يا رب العالمين. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتعبير عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا الله. اللهم إنا نسألك بركة في العمر وصحة في البدن وراحة في المعيشة ووسعة في الرزق وزيادة في. اللهم ثبتنا على الإسلام ونفر قلوبنا بنور الإيمان يا رحيم يا رحمن يا قديم اللسان. اللهم اغفر ذنوبنا واستر عيوبنا وارحم موتنا وحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نتوب إليك توبة نصوحا توبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. ربنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. إله العالمين يا الله اركن سار ইউনিয়ন শাখা কৌজিয়া কমিটির উদ্যোগায় 2 দিন ব্যাপী সৌদাই কারবালার স্মরণে আহলে সুল গৌজমা সৈয়দুল আউলিয়া সৈয়দ মুহাম্মদ তেজা রহমাতুল্লাহ আলাইহির সালাম মুবারক আয়োজনে এই আযীম ও শান 2 দিন ব্যাপী খতমে কোরআন কারীম খতমে সিরাত রাসূল মিলাদে পাক দুরূদ সালাম প্রায় শতাধিক আল্লাহর রোগীদের চিকিৎসা সমস্ত এই আযীম ও শান লাইটিং মাইকিং ইয়া আল্লাহ আলী ও শান আয়োজন আপনার শাহী দরবারে কবুল করে নিন। ইয়া আল্লাহ যারা শারীরিকভাবে শ্রম দিয়েছেন আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন
আল্লাহ দিবার রজনী সকাল সন্ধ্যা যারা সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, গৌজিয়া কমিটির সর্বোত্তরের ভাইয়েরা, এলাকাবাসী, এলাকার আল্লাহ প্রবাসী ভাইয়েরা, সকলের পক্ষ থেকে শানদার আজীব শান মাহফিলকে আয়োজনকে কবুল করে নিন। আল্লাহ ভুল ভ্রান্তি মার্জনা করে দয়া মায়া করে যা জবাব দিয়েছেন সমুদয় জবাব কোটি কোটি মৃত্যু করে হাদিয়া তোমার মদিনা ওয়ালা কারি কবর ওয়ালা রহমতি আলা নূর মুজাসসাম ইমাম আল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আকদাস সোনার মদিনায় পৌঁছাইয়া দে। আবা ওয়াদাদ রাসূল হযরত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজওয়ায়ে মুতাহহারা রাসূল আওলাদুল সাহাবায়ে কিরাম শুহাদায়ে কিরাম তাবিন জান্নাতুল বাকি শরীফ মুআল্লা শরীফে যারা শুয়ে আছেন শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে উনাস, শুহাদায়ে মুতা, শুহাদায়ে বীরবনা, শুহাদায়ে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা ইমামে আরশ মাকাম ইমামে হুসাইন, ইমামে আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম জালালউদ্দিন, ইমাম ওসিম মোহাম্মদ ইব্রাহিম সহ সমস্ত শুহাদায়ে কারবালা, মজলুমে কারবালা, শুহাদা ফি সাবিলিল্লাহ আরওয়াহে মুকদ্দাসায়ে এই হাদিয়া পৌঁছাইয়া দিন। ইমাম আযম আবু হানিফা, ইমাম ইশক ওয়াফদ মালিক বিন আনাস, ইমাম শাফিঈ, ইমাম হাম্বল, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ইমাম জুবাইর, ইমাম দুনিয়া বিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, সমস্ত রুওয়াতে বুখারী, ওয়ালিদায়ে বুখারী, শিয়ুখ বুখারী, তালাবায়ে বুখারী, শুরায়ে বুখারী, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে দ্বীন, উলামায়ে দ্বীন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরওয়ায়ে তাইয়্যিবায় পৌঁছাইয়া দিন। জগতের ওলি গণের ওলি, গৌস গণের গৌসুল আজম, কুতুব গণের কুতুবুল আকতাব, শাইয়ে বাগদাদ, অলি কুল সম্রাট, ওয়ালায়াতের বাদশাহ, গৌসিয়তের শাহিনশাহ আবু আহমদ আব্দুল কাদের জিলানী, সমগ্র জাহানের আওলাদে গৌসুল আজম, খোলাফায়ে গৌসুল আজম, উশাকে গৌসুল আজম, নিশানে গৌসুল আজম যেখানে আরাম করতেছেন সেখানে রইতে ভাই হাদিয়া পৌঁছাইয়া দিন। ইয়া আল্লাহ, খাজায়ে হাজগান, খলিফায়ে শাহজিলান, আশিক রসুল, বনাবির রসুল, সাহেবে মুজমুসরাত রসুল, খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির রূহ আকদাসে পৌঁছাইয়া দিন। ইয়া আল্লাহ, কুতুবুল আউলিয়া, বানিয়া জামিয়া শেখুল মাশায়েখ আল রসুল সৈয়দ আহমদ শরীফ গুটি, গৌসে জামান, মুর্শিদ দৌরা সৈয়দুল আউলিয়া মাওলানা মৌলানা মুর্শিদুনা ওসিলাতুনা রাজা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি সমস্ত মাশায়েখ হযরত কেরামের আরওয়ায়ে তাইয়্যিবায় পৌঁছাইয়া দিন। দাদা গঞ্জ লাহোরি আলী বিন উসমান হাইবেরি, ইয়া আল্লাহ করিম নওয়াজ বন্দা নওয়াজ, আজা খাজগান রাজা হিন্দুস্তান, আজা করিম নওয়াজ বন্দা নওয়াজ, খাজা মঈনুদ্দিন, দুর্গের মঈনুদ্দিন, মুশকিল কুশা মঈনুদ্দিন, হায়াত রওয়া মঈনুদ্দিন, হিন্দর ওয়ালি মঈনুদ্দিন, নায়ে মুস্তাফা বিল মঈনুদ্দিন, আজমেরি সঞ্জয় রহমতুল্লাহ আকদাসে পৌঁছাইয়া দিন। ইমামুল আউলিয়া বাউদ্দিন নকশবন্দি, শাহাবতে সোহরাওয়ার্দী, ইমাম রব্বানী শেখ আহমদ চন্দি ফারুকি, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাই ভান্ডারী, গুলামুর রহমান ভান্ডারী, শাহজাদি ওরমাই ভান্ডারী,
আল্লামা কাদি শের বাংলার আল কাদি কুদুর আকতাব শাহ আমানত শাহ জালাল শাহ সুন্দর শাহ আলী বাগদাদি শরবত সিদ্ধি হাসান আলিয়া মোহসেন আলিয়া বদর আলিয়া মোল্লা মিসকিন শাহ করিমুল্লাহ শাহ বদনামিয়া শাহ মোহাম্মদ আলী শাহ সুলতান আলিয়া শাহজাবু শাহ আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি সুলতান আরবিন বুরহান আজমাই মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ তাইফা জুনাইদ বাগদাদি রাহতুল্লাহ শাহ নকশবন্দি নূর হুসেন বিসমিল্লাহ শাহ মুজিবুল্লাহ শাহ নজারুল্লাহ শাহ সবিউদ্দিন শাহ সৈয়দ কামাল শাহ আজিজুর রহমান শাহ আল্লাহ রুয়ে জমিনের সমস্ত মকবুলিন মুকাররবিন আউলিয়া কামরিন বুজুর্গারদিন মুমিনিন মুমিনাতের আরওয়াহ তাইবায়ে মাহফিলের হাদিয়া ও সাইয়্যিদিন আল্লাহ বিশেষ করে আমরা আপনার দরবারে হাত তুলেছি আমাদের প্রত্যেকের আব্বাজান পূর্বপুরুষ ভাই বেরাদর আসাতিজায়ে কেরাম এলাকাবাসী মুরব্বীরা আল্লাহ যারা যেখানে শুয়ে আছেন 2 দিন ব্যাপী আদিম ও শান মাহফিলের সওয়াব ওনাদের আরওয়াহ তাইবায়ে পৌঁছাইয়া দিন আল্লাহ ওনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন কবরে জান্নাতের আওয়াজ পরিয়ে দিন জান্নাতি ফেরাস কবরে বিছাইয়া দিন জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কবরের সংযোগ সৃষ্টি করে দিন সর্বক্ষণ আপনার রহমতে কামেলা জামেলা তাম্বা নাযিল করুন ইয়া আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি মাহবুব স্বীকার করি আমরা তো সবচেয়ে বড় গুনাহগার আরো বেশি স্বীকার করি দাবি করি আপনি তো গুনাহগারদের জন্য রহমানুর রহিম গফুর গফফার আল্লাহ গুনাহগাররা গুনাহ মার্জনা করে আপনাকে ছাড়া কাউকে স্মরণ করবে সালাওয়াত রাসূলের মধ্যে আছে বান্দা আপনি মাবুদকে না ডেকে আর কাকে ডাকবে গুনাহগার গুনাহ মার্জনা করে গফুর গফফারকে না ডেকে আর কাকে ডাকবে গুনাহগার গুনার পুজারিয়া গুনাহ মার্জনা করে রব্বুল আলামিনের দুয়ারে দরনা না দিয়া কার দুয়ারে দরনা দিবে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ আমাদের জীবনের দিকে তাকাইলে গুনাহ ছাড়া কিছু দেখতে পাই না আল্লাহ মাবুদ মেহরবান মালিক মওলা আপনার দরবারে 61 দিনের 10 মুহররম কারবালা জমিনের সুদাই বারল কারবালাকে ওজিরা করে হাত তুলেছি মাসুমে কারবালা আলী আজকে রক্তকে ওজিরা করে হাত তুলেছি সুলতানে দরতে কারবালা ইমামে আরশে পাক ইমামে হুসাইনের আল্লাহ খুনে আকদাসকে ওজিরা করে হাত তুলেছি আল্লাহ সিরকুল শরীফের পাড় জুড়াই যাইত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে কারবালার মোহাম্মদ সঞ্চারকারী মদিনাওয়ালার মোহাম্মদের আগুন প্রজ্বলনকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ উজিলা করে হাত তুলেছি সৈয়দ আহমদ শাহ কুড়ি উজিলা করে হাত তুলেছি চৌহার শরীফে শহীদ খায় আব্দুর রহমান চৌরবি উজিলা করে হাত তুলেছি আল্লাহ আমরা ওসিলা যারা আমাদের কিছু নাই অসায়কে আমাদের মাফ করে দি অপরন্ত রহমত দিয়া খালি হাতকে ভরপুর করে দিন
আমাদের সমস্ত মুশকিলাতকে আসান করুন। আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। প্রত্যেকের পেশায় ব্যবসায় রুজি রোজগারে কার্যক্রমে অপরিসীম বরকত দান করুন। আল্লাহ আমাদের বাল বাচ্চাদের উপর খাস রহমত নাযিল করুন। আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা তওয়িলা দান করুন। আল্লাহ তাদের ভবিষ্যৎকে সুন্দর শানদার উজ্জ্বলতর দিকদার করে দিন। আল্লাহ যারা নিঃসন্তান সন্তানের কাঙ্গাল, আল্লাহ তসলিম শাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে সুসন্তান দান করুন। ইয়া আল্লাহ রিজিয়া বেগম গুরুতর অসুস্থ রোগাক্রান্ত, আরো অনেকে রোগাক্রান্ত সবার জন্য দোয়ার কাতর হয়েছেন। আল্লাহ যাদের নাম এখানে দেওয়া হয়েছে, আল্লাহ লিস্ট আমাদের জন্য দেওয়া হয় সান্ত্বনার জন্য। আপনার দরবারে তো লিস্টের কোনো প্রয়োজন নাই। আপনি তো অন্তর্যামী, আপনি তো সর্বজ্ঞানে জ্ঞানী। বললে যেমন জানেন, না বললেও তেমনই জানেন। আল্লাহ তালিকা মুক্ত সবার হককে আমাদের দোয়া কবুল করুন, আমাদের ফরিয়াদ মঞ্জুর করুন। আল্লাহ কলেজ ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়ে চলেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, সকল পরীক্ষার্থীদের উপর খাস রহমত নাযিল করুন। তাদেরকে পরীক্ষায় উজ্জ্বলতর কৃতিত্বপূর্ণ শানদার ফলাফল দান করুন। এ আল্লাহর কিচ্ছর এখানে আল্লাহ জানা অজানা অনেক আল্লাহওয়ালারা শুয়ে আছেন। আল্লাহ এই জমিনের এই সমস্ত আল্লাহওয়ালাদের সদকায় আমাদের ফরিয়াদ মুরাদকে কবুল করুন। আল্লাহ এই আজিমুশান 2 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ প্রজন্মের পর প্রজন্ম হয়ে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখুন। আল্লাহ বছরের পর বছর আরো বড় জলুসে ব্যাপক আয়োজনে শানদার আয়োজনে আল্লাহ দিনের পর দিন বছরের পর বছর আল্লাহ আরো উল্লাস আরো শানদার করে আয়োজন করে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। আল্লাহ মা বোনেরা ঘরে বসে বসে হাত তুলেছেন, আল্লাহ যত পর্দারে মা বোনদের খালি হাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ যে উদ্দেশ্য নেওয়ার জন্য হাত তুলেছেন, সকলের বড়ি হাতকে কবুল করুন। আল্লাহ যারা 1 টাকা হতে লক্ষ টাকা পর্যন্ত দিয়া শরীক হয়েছেন, আল্লাহ 1 টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বদলা দান করুন। প্রবাসী ভাইদের সাহায্যকে কবুল করুন। আল্লাহ প্রবাস জীবনে তাদেরকে আবাদ বলিয়াদ থেকে হেফাজত করুন। আল্লাহ যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, আলে রসুলের ছায়া, সদায় কারবালার শাহাদতের ছায়া দোনো জাহানে দান করুন। या इलाही रवा मुस्तफा के वास्ते फूलते दरवाज़े रहमत गदा के वास्ते हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। या इलाही जो दुआए न कमाई तुझे से करो, उसियों के लब पे आमीन रब्बना का साथो। या इलाही हर जगह तेरी अता का साथो, जब पड़े मुश्किल जाए मुश्किल कुशा का साथ हो।
ऐ खालिक हर बुलंदियो बस्ती सच्ची जाता बकुंजती दर्दीन दुनिया तंदुरुस्ती इल्म अमल फराग दोस्ती वसल्लल्लाहु तआला अला खैरिल खल्क़ि अनूर ज़ाती सय्यिदना मौलाना शफीना मुहम्मदिन व अला अबीहि व उम्मिहि व आलिहि व बैतिहि व रहीबाइन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।